দেখুন আমাদের পার্টি এবং আমাদের কেন্দ্র সরকার বরাবর বলে এসেছেন যে আমরা জিরো টলারেন্স টু দুর্নীতি, করাপশন, পরিবারবাদ, জিরো টলারেন্স টু পরিবারবাদ এবং জিরো টলারেন্স টু অ্যাপিজমেন্ট, এই তিনটে জিনিস বরাবর বলে আসা হয়েছে। এবং আজকেও মাননীয়া ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামজি যখন ভাইপোবাদ বা ভাইপো পরিবারবাদের কথা বলেছেন, আপনি বলছেন কেন বাজেট সেশনে এই কথা? বাজেট সেশনে তো বলতেই হবে, কারণ গতকালই আপনি দেখেছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে কথা তুলেছিলেন যে টাকাগুলো দেওয়া হোক। আজকে যে টাকাগুলো কেন্দ্র দিচ্ছে না, 100 দিনের কাজের টাকা, কিন্তু মাননীয় আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, দেখিয়ে দিয়েছেন কালকে প্রেস মিট করে, যে 1,95,000 কোটি টাকা মমতা এবং মমতা ব্যানার্জির সরকার চুরি করেছে। কার টাকা? আপনার আমার সাধারণ মানুষের টাকা। 2021-এর ক্যাগ রিপোর্টে তারা হিসেব দিতে পারছে না। 18 থেকে 20 আজকে অডিট হয়নি। সুতরাং এই বিষয়গুলো আমাদের এই ইন্টারিম বাজেট সেশনেই তুলতে হবে, যে আজকে যেই হোক না কেন, যত বড়ই নেতা হোক না কেন, যত বড়ই নেত্রী হোক না কেন, এখানে ছাড় পাবেন না। চুরি হয়েছে, মমতা ব্যানার্জি আপনি জানতেন চুরি হয়েছে, আপনি চিফ মিনিস্টার, আপনার নেতৃত্বে চুরি হয়েছে, সুতরাং আপনাকে তার হিসেব দিতে হবে। কথা কি বলছেন? আজকে যারা দেশের সিকিউরিটি নিয়ে খেলা করে, বোম বানাচ্ছে, স্মাগলিং করছে, ক্রিমিনাল যারা, এই শেখ শাহজাহানের মতো, শেখ জাহাঙ্গীর আর যারা রয়েছেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে, তাদেরকে আশ্রয় দিচ্ছেন, তাদেরকে আশীর্বাদ করছেন আমাদের মুখ্যমন্ত্রী। আজকে মহুয়া মৈত্র দেশের সুরক্ষা নিয়ে ছেলে খেলা করেছেন, মহুয়া মৈত্র দুর্নীতি করেছে। আজকে উনি কিছু প্রশ্ন করেছেন, মানে 51টি প্রশ্ন করেছেন টাকার বিনিময়ে, যার তদন্ত চলছে সিবিআই। সুতরাং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা দুর্নীতি করে, যারা ক্রিমিনাল, তাদেরকে উনি আশীর্বাদ করেন। আজকে তাই জন্য মহুয়া মৈত্রকে টিকিট দেওয়া হচ্ছে। আবার করে প্রমাণ হয়ে গেল যে হেমন্ত সোরেনকে অ্যারেস্ট করা হয়েছে। এবার পশ্চিমবঙ্গেও মমতা ব্যানার্জি, আপনি একজন চম্পক সোরেনকে রেডি রাখুন, ঠিক আছে? এটা হচ্ছে মোদিজির রাজত্ব। যদি সাধারণ মানুষের টাকা চুরি করেন, সাধারণ মানুষকে যদি ঠকান, প্রতারণা করেন, তো শুধু ওই হেমন্ত সোরেন নয়, পশ্চিমবঙ্গ একজন সেকেন্ড চম্পক সোরেনকে আপনি রেডি রাখুন। বললাম তো, আর কি আছে আমি বেশি বলবো না। 1,95,00,000 টাকা চুরি হয়েছে, আমাদের টাকা। মমতা ব্যানার্জি, আপনি মুখ্যমন্ত্রী, আপনি সব জানেন। চুরি হয়েছে, আপনি উত্তর দেবেন না? আপনি কালকে আম্বেদকর স্ট্যাচুর নিচে বসবেন? নাটক হচ্ছে, নাটক চলবে না। আগে জবাব দিতে হবে, হিসেব দিতে হবে। আমাদের সংসারের টাকাও রাত্রিবেলা আমরা হিসেব লিখি, সুতরাং এটা তো আমাদের সাধারণ মানুষের করের টাকা, আপনাকে হিসেব দিতে হবে। আমরা মানে কি বলবো, নিজেদের চুল ছিঁড়বো যে এইরকম একটা মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি। যে কাল থেকে মাধ্যমিক শুরু হচ্ছে, আজ থেকে মাধ্যমিক শুরু হয়েছে বোধহয়, উনি একজন মুখ্যমন্ত্রী, তিনি রাস্তায় বসছেন, এতটুকু লজ্জা নেই? 1,95,00,000 কোটি সাধারণ মানুষের টাকা চুরি করে তারপরে হিসেব দিতে পারছেন না। আজকে 1,76,000 কোটি টাকা ওই আমাদের কি নাম 5G না 6G স্ক্যামে, মানে সেটা স্ক্যাম সারা ভারতবর্ষের। আর এটা একটা সামান্য ছোট্ট রাজ্য, সেখানে এত বড় একটা স্ক্যাম, এর থেকেও বেশি। 1,95,000, 1.95 কোটি টাকার। তো মুখ্যমন্ত্রী, আপনি জবাব দেবেন না? আপনি ওই মানে কি বলবো, আম্বেদকর স্ট্যাচুর নিচে আন্দোলনে বসলেই বাংলার মানুষ জেনে যাবে যে আপনি কত সৎ। হয়ে গেছে ওই সব সময়। বললাম তো, সেকেন্ড চম্পক সোরেনকে রেডি রাখতে বলুন। স্মল স্কেল ইন্ডাস্ট্রি যেগুলো রয়েছে সেগুলোর উন্নয়ন করছে, এটাও বলা হচ্ছে, কিভাবে দেখছেন? দেখুন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময়তে আমাদের ভারতবর্ষের, উনি বলেছেন না, 4টে কাস্ট, জাত হচ্ছে আমাদের 4টে জাতি: গরিব, কৃষক, মহিলা আর যুবক। তাদের জন্য প্রধানমন্ত্রী কাজ করে চলেছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী আজকে মহিলাদের জন্য আলাদা অ্যাটেনশন দিয়ে উনি কাজ করছেন। আজকে যে ইন্টারিম বাজেট হয়েছে, প্রত্যেকটা বিষয় দেখা যাচ্ছে মহিলাদের যাতে সুযোগ সুবিধা দেওয়া হয়, মহিলাদের তুলে আনা যায়,
সেটা উনি সবসময় দেখেছেন। আজকে আবাস যোজনা বলুন, আজকে মুদ্রা যোজনা বলুন, প্রত্যেকটা বিষয়। আর এই যে আপনি যে ট্যুরিজমের কথা বলছেন, যে এই মন্দিরের সামনে বা ধর্মীয় ইনস্টিটিউশনের সামনে যে ইন্ডাস্ট্রি বা এমপ্লয়মেন্ট, সেটা আমার মনে হয় যে রিলিজিয়াস ট্যুরিজমের আন্ডারে পড়ে। এবং আজকে রিলিজিয়াস ট্যুরিজমে একটা বিশাল মানে এটা বিরাট টাকা আজকে আমাদের সরকার পেয়েছে। সো এটা হচ্ছে শক্তিশালী ভারত। আজকে মন্দির, মসজিদ, চার্চ, যে কোনো জিনিসের সামনে আজকে যদি সাধারণ মানুষ, কেউ চা বিক্রি করে, কেউ প্যাঁড়া বিক্রি করে, কেউ মালা গেঁথে আজকে তার সংসার চালাচ্ছে, এবং সেটার সমস্ত রকম সুযোগ সুবিধে দিয়ে, যোজনার সুবিধে দিয়ে আজকে মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে তুলে আনার চেষ্টা করছেন। কিন্তু আলাস, আমরা পশ্চিমবঙ্গে সেই সুযোগ সুবিধা পাচ্ছি না। আজকে ইন্টারিম বাজেটে বলা হলো যে আয়ুষ্মান ভারতের যোজনার সুবিধে আমাদের আশাকর্মীরা পাবেন এবং আমাদের আঙ্গনবাড়ির দিদিরা পাবেন, কিন্তু পশ্চিমবঙ্গের দিদিরা, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, গরিব মানুষ পাবে না। আচ্ছা, সে কি হয়েছে? না, মিটিংটা একটি সাংগঠনিক মিটিং, যেখানে আমরা আমাদের বিশেষ যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে দিল্লি যেতে বলা হয়েছে 17 এবং 18, এবং বৈঠকে কি হবে, কি আলোচনা, সে বিষয়ে আমাদের এখনো জানা নেই। কিন্তু আমাদের কেন্দ্র সরকারের এখন একটাই লক্ষ্য, আমাদের পশ্চিমবঙ্গের, প্রদেশের এবং সারা ভারতবর্ষের বিজেপির মোদিজির সৈনিকের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে 400-এর ওপর সিট যাতে আমরা আনতে পারি এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আবার করে প্রধানমন্ত্রী বানাতে পারি, কেন্দ্র সরকারের ভারতীয় জনতা পার্টিকে স্থাপনা করতে পারি। এটাই আমাদের একমাত্র লক্ষ্য, হয়তো সেটা নিয়েই মিটিং হবে। এটা শুধু